নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ শাস্ত্রী, যার কথা আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা। আমার মনে হয় আজকে শেষ নক্ষত্রের পালা, তাই তো এবছরে? না, নক্ষত্রের অনুষ্ঠান এখন আমি শুরু করিনি। রাশির পালা শেষ হয়ে গেছে আগের সপ্তাহে, শেষ হয়েও শেষ হয়নি। অনেক কথা না বলা থেকে গেছে। সময় আজকে আমি ফোন নিচ্ছি না, আপনারা দয়া করে ফোন করবেন না। কি ফোন নিলে আমি আমার কথা সম্পূর্ণ করতে পারবো না। আগে আমি 12টা রাশিকে পড়ে ফেলি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনার দোকানের ব্যবসার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে বিভিন্ন জিনিস রয়েছে। আপনার জীবনে কতটা কার্যকরী হবে তার গুরুত্ব পরে, কিন্তু কতটা কমার্স হবে তার গুরুত্ব আগে। আচ্ছা, আমি রাশিফল পড়ে ফেলি যেগুলো আপনার জীবনে এফেক্টেড, যারা শুনছে প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত জেলায় বসে মোবাইলে শুনছে তাদের জন্যে। মেষ রাশি, আর্থিক অসুবিধে, শিক্ষায় শুভ, অর্থ ব্যয়, দাম্পত্য অশান্তি, মানসিকভাবে চাপ বৃদ্ধি। মেষ রাশি। বৃষ, ব্যবসায় শুভ, নতুন কর্মক্ষেত্রে সুযোগ, মতবিরোধ, অপযশ, মানে আপনার জন্যে সুনাম নয় দুর্নাম দাঁড়িয়ে রয়েছে ওয়েলকাম করার জন্যে। মিথুন, সম্পর্ক নষ্ট, দাম্পত্য নিয়ে একটু মনোমালিন্য চাপ হবে, সম্পর্ক নিয়েও মনোমালিন্য চাপ হবে। যারা বিবাহিত নয়, যারা বিবাহিত, দাম্পত্য নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে। আর্থিক ব্যয়, হঠাৎ করে বাধা, এবং মানসিক সপ্তাহটা একটা মিশ্রিত একটা যাবে। একটা মানে 3 দিনে যদি খারাপ যায় 4 দিন ভালো যাবে, কিংবা 4 দিন যদি খারাপ যায় 3 দিন ভালো যাবে। এরপরে আমি আসছি কর্কটে। কর্কট রাশিতে ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, নিজের শরীর ভালো নয়, প্রাপ্তিযোগ রয়েছে। মানসিকভাবে টানাপোড়েনের মধ্যে দিয়ে আপনার এই সপ্তাহটা কাটবে। সিংহ, কারুর দ্বারা অপদস্থ, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে সাফল্য, শরীর ভালো নয়। কন্যা, ব্যথাজনিত সমস্যা, ঋণ শোধ, আর্থিক শুভ, আপনার কিন্তু নাম যশ হবে, নতুন কোনো কানেকশন কিংবা নতুন কোনো সম্পর্কের হাতছানি। তুলা, মানসিক অশান্তি, ব্যবসার ক্ষেত্রে শুভ। লগ্নি এ সপ্তাহে করবেন না। যারা ইন্টারডে ট্রেডিং করেন শেয়ার মার্কেটে, তাদের জন্য যত সামান্য করবেন, আদারওয়াইজ আপনার টাকা কিন্তু ডুবে যাবে, মানে লস হবে। ডুবে যাবে মানে এখন ধরে রাখতে পারলে লাভ, আর যদি বলে যে না আমার 2 দিন 3 দিনের বেশি রাখার ক্ষমতা নেই, তাহলে গেল। হ্যাঁ, আচ্ছা। বৃশ্চিক, সাংসারিক অশান্তি, প্রাপ্তিযোগে বাধা, সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ এবং ঝামেলা। ধনু, মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, বিদেশ যাত্রার যোগ, মানে ছোটোখাটো বিদেশ যাত্রার যোগ কিংবা ঘোরার যোগ। আর্থিক অসুবিধার সম্মুখীনও আপনাকে হতে হবে। মকর, ব্যবসায় সাফল্য, আগুন কারেন্ট থেকে সাবধান, আয় বৃদ্ধি, সম্পত্তিজনিত অশান্তি, সম্পত্তি বিক্রি করতে পারছেন না, কি দেনা রয়েছে, কি সম্পত্তি আপনার শ্বশুরবাড়িতে থাকেন না, আটকে রেখে দিয়ে পাবেন কবে, এই ওরিয়েন্টেড চাপ। কুম্ভ, কর্মে পরিবর্তন, সম্পর্কের মানসিক চাপ, আর্থিক ক্ষতি। মীন, ব্যবসায় উন্নতি, বিদ্যায় শুভ, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, অর্থ ব্যয়, ছোটোখাটো ভ্রমণ। রাশিফল শেষ। এবারে আপনি একটা কথা বললেন যে শেষ না হওয়া কথা, যে কথা আমি শেষ করতে পারিনি, আমার শেষ না হওয়া কথা কুম্ভ ও মকরে। কুম্ভটাকে আগে বললাম, কুম্ভ স্নান চলছে। মকর ও কুম্ভে 2025, মকর ও কুম্ভে 2025। আচ্ছা, আপনার রাশি ধরুন, আমার রাশি মিথুন, পরিষ্কার আমি আমাকেই বলছি না, তাহলে ভাই আমার কিসের মকর ও কুম্ভে 2025 আছে? কোথায় আছে আপনারা শুনলে, মানে যখন বিশ্লেষণটা শুনবেন, ফোন নিচ্ছি না, আপনারা বোতাম টেপা মানে ফোনের মানে ডায়াল করবেন না, তাতে আমার কথাও শুনতে পারবেন না আর ফোনও পাবেন না। হ্যাঁ, টাইম দেখানো শুরু করে দিচ্ছে, ঠিক আছে। রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। আচ্ছা, আমি একটা কথা বললাম, আবার কি হচ্ছে, আমি একটা কথা বললাম যে মকর ও কুম্ভে 2025, তা আমার রাশি তো মিথুন রাশি, আমি আমার কথা বলছি, আপনার কথা বলছি না, আপনি আপনারটা ভাবুন। তাহলে আমার কিসে মকর ও কুম্ভের মধ্যে আমি পড়ছি না। কিন্তু দেখুন, মকর ও কুম্ভে 2025, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, এই 5টার মধ্যে কি আপনার মানে কোনো দশা চলছে? তাহলে আপনিও মকরে কুম্ভে রয়েছেন। আপনার টুইস্টিং লাগছে কথাটা।
কথাটাই এরকম টুইস্টিং। আপনার শুনে একটুখানি কীরকম লাগতে হতে পারে না যে আমার রাশি মিথুন, আমি কী করে মকরে এলাম? আমি তো মকর নই। কিন্তু মকর এবং কুম্ভের যে প্ল্যানেটগুলো লিড করে, মকর এবং কুম্ভে ভালো করে শুনুন, যে প্ল্যানেটগুলো লিড করে, যে নক্ষত্রগুলো ওখানে লিড করে, লিডার, তারা প্রত্যেকটা যদি আপনার হরোস্কোপে সেই নক্ষত্রে জন্ম হয়, অর্থাৎ কিনা আমি বলতে চাইছি আমার মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র ফর এক্সাম্পল, হ্যাঁ, কিন্তু আমার তো বৃহস্পতির দশায় জন্ম, কিন্তু দেখুন বৃহস্পতি কিন্তু কুম্ভে রয়েছে, বৃহস্পতির জন্য ভালো নয়। আমিও ফিনান্সিয়াল ক্ষতির বাইরে নই এবছর। অর্থাৎ কিনা আপনার যদি মিথুন রাশি আদ্রা নক্ষত্র, চলুন ফর এক্সাম্পল আমি আমার রাশিতে আছি, ঘুরপাক করছি, মিথুন রাশি আদ্রা নক্ষত্র, তাহলে ওটা রাহুর নক্ষত্র, আপনার জন্মকালীন নক্ষত্র রাহু হয়ে গেল। ওটা কোথায় রয়েছে? ওটা কুম্ভে শতবিশা নক্ষত্র, যেটা রাহুর লিডার। তাহলে আপনিও তার এফেক্টেড হবেন। দেখুন আজকে বিদেশ থেকে এসেও কিন্তু কুম্ভ স্নান চলছে। আমি একটা কথা বলেছিলাম, শুধু স্নান করে কিন্তু পুণ্যলাভ হয় না, জানেন? স্নান, দান এবং জপে পুণ্যলাভ হয়। স্নান করে আপনাকে দান করতে হবে, সে কাউকেই আপনি দান করুন। মহামানব কোথায় খুঁজে পাবেন আপনি? আপনার দান করার দরকার। আপনি ভগবানের নামে স্নান করা মানে হচ্ছে শরীরের যে আপনার শরীরের সাথে তন মন, শরীরের সাথে মন আমাদের জড়িত। হ্যাঁ, শরীর যদি কামনা বাসনাময় হয়, মন যদি কামনা বাসনাময় হয়, শরীর তার ইঙ্গিত দেয়। ওপর থেকে প্রলেপ চাপিয়ে কিছুক্ষণ রাখা যায়, লং টাইম ইউ ক্যানট স্টে। তো স্নান, দান এবং জপে পুণ্য লাভ। স্নান করে আপনি যদি দান না করেন, তাহলে আপনার স্নানের মাহাত্ম্য থাকে না। স্নান করে আপনাকে দান করতে হবে। তো মকরের কথা, ভারতবর্ষ মকর রাশির দেশ, ভারতবর্ষ শনির দেশ, ভারতবর্ষর যে ভৌগোলিক জিওপলিটিক্যাল যে অবস্থান, সেটা হচ্ছে দেখুন 3 দিক থেকে এরকম সি রয়েছে, ওটা শনির। আমি একটা কথা বলেছিলাম, যারা এই শনির প্রকোপে রয়েছেন কিংবা ভালো জিনিস হচ্ছে না, তারা বরুণ স্নান করতে পারেন। বরুণ স্নান কি করবেন? আমরা যখন বাথরুমে মূলত স্নান করি, জামা কাপড় খুলেই স্নান করি। কোন পাগল আছে বাথরুমের মধ্যে জামা কাপড় পরে স্নান করবে? কিন্তু বরুণ স্নান কিন্তু নগ্ন অবস্থায় করা যায় না। বারুণী স্নান, বারুণী উৎসব কিন্তু হয় না, কিন্তু স্বাস্থ্যের খুব বড় একটা উৎসব মানা হয় এই মদিরা উৎসবকে। এই যে অমৃত যখন উঠেছিল, অমৃত কিন্তু মদিরা ছিল, বলে না অমৃত, এই যে অমৃত যোগে অমৃত স্নান চলছে, এ কিন্তু মদিরা ছিল, কিন্তু সেটাকে বারুণী বলা হয় শাস্ত্রের কথায়, বারুণী স্নান। তো এই স্নান করে আমরা আমাদের এই যে 144 বছর পরে যেটা এসেছে, কুম্ভ স্নান চলছে, অনেকে কুম্ভ জল এনে রাখছে, ভালো জিনিস। অনেকে প্রশ্ন করেছে, দাদা এটা একটু বলবেন টিভিতে। রাখতে পারেন, প্রত্যেকটা অমাবস্যা কিংবা পূর্ণিমায় ওই জল স্নানের জলের সাথে মিলিয়ে আপনি স্নান করতে পারেন। কোনো মেয়ে, কোনো আমার বোন কিংবা কারুর হলে, শরীর খারাপ হলে সেটাকে, সেই স্নানটাকে অ্যাভয়েড করা উচিত। অনেকে মানছে, অনেকে মানছে না, অনেকে জানেও না, স্নান করে আসছে। শরীর খারাপ অবস্থা কোনো মেয়ের এই স্নান চলে না। এটা বারুণী স্নান নামে খুব পরিচিত। ক্যালেন্ডারও দেখবেন বারুণী স্নান মিনিংটা লোকে জানে না, কেন এটা মদিরা উঠেছিল, এটা একটা উৎসব ছিল খুব প্রাচীনকালে, ওটা বন্ধ হয়ে গেছে, মিনিংটা পাল্টে গেছে। মানে মদিরা মানে মদ, আপনারা জানেন। হ্যাঁ, তো এই উৎসবটাকে নিষিদ্ধ করা হয়েছে, শাস্ত্রেতেই একে করা হয়েছে, মানে এটাকে খণ্ডন করা হয়েছে। তো বারুণী স্নান আপনি করতে পারেন এই মন্ত্র জপের সাথে। 8 বার আপনি, সামনে আপনার ভ্যালেন্টাইন ডে, আমি বলছিলাম ব্যবসার দিন, সোনাওয়ালারা এখানেও কিছু খুঁজে পেয়েছে, হার্ট শেপের লকেট টকেট হাট্টা প্যাট্টা বিক্রি করছে, করুক, আমার সাথে কোনো লেনা দেনা নেই। আমি বলতে এসছি যে এই ভ্যালেন্টাইনের প্রেম দিবস হিসেবে, আমরা তো ছোটোবেলায় সরস্বতী পুজোটাকেই প্রেম দিবস জানতাম, তো এখন ভ্যালেন্টাইনটা জায়গা নিয়েছে, আরও জায়গা নেবে। প্রত্যেক দিনই একটা করে অকেশান। ভ্যালেন্টাইনের আগে থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আপনারা জানেন। ওই পুতুল ডে, খাবার ডে, গোলাপ ডে চলছে, ঠিক আছে, চলুক, খারাপ নয় কিছু। কিন্তু নিজের এই ভ্যালেন্টাইনে যাদের সাথে ঘুরবেন না, এই নক্ষত্রগুলো যদি আপনার হয়, আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনার ভ্যালেন্টাইন পরের ভ্যালেন্টাইনে অন্যের হাত ধরে ঘুরে বেড়াবে, সেটা যাতে না হয়। এই পয়েন্ট নিয়ে আজকে আমি আলোচনায় হাজির হয়েছি যে ভ্যালেন্টাইনকে এই ভ্যালেন্টাইনের দিনে
প্রেম নিবেদন করছে সে কি পরের বছর আপনার কাছে থাকবে, আপনার ভ্যালেন্টাইন থাকবে? যদি থাকে তাহলে গুড লাক, না থাকলে থাকার জন্য কি করবেন? থাকার জন্য কি করবেন? একটা মেয়েও অনেকগুলো ছেলের সাথে বন্ধুত্ব থাকে, কখন কার সাথে প্রেম হয়ে যায় আজকের দিনে সবই তো তুই তুকারির সম্পর্ক। বিয়ের পরও আমি তার মধ্যে যাচ্ছি না, এটার মধ্যে খারাপ ভালো আমি এটা আলোচনা আমার বিষয় নয়, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার ভ্যালেন্টাইন কি আপনার কাছে থাকবে? আচ্ছা, আপনি দেখে নিন, শুনে নিন ভালো করে। রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি যদি আপনার নক্ষত্র হয়, জন্মকালীন নক্ষত্র হয়, যে কোনো রাশির, আবার বলছি যে কোনো রাশির, তারা কিন্তু এই 6 মাসের মধ্যে কুম্ভ মকরের যা এফেক্ট হবে তার মধ্যে আপনি পড়বেন, তার বাইরে আপনি নন। আর এই দুটো মানে রাশির মধ্যে এই প্রত্যেকটা নক্ষত্র কিন্তু খুব এফেক্টেড, প্রচণ্ড এফেক্টেড। রাহুর নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, মিথুন রাশিতে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওই তুলাতে ওই সাথী নক্ষত্র, রাহুর নক্ষত্র। কিন্তু সব থেকে মারাত্মক নক্ষত্র রাহুর, খুব ফার্স্ট মুভমেন্ট করে শতভিষা নক্ষত্র। এর নাম কোথা থেকে এসছে? 100 রকমের গুণ থাকে, আর কোনো গুণই কাজে লাগে না। শত মানে সহস্র রকমের যার মধ্যে গুণ থাকে তাকে বলা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে শতভিষা নক্ষত্র, কিন্তু তার কোনো গুণই কাজে লাগছে না। যা বলবেন সামনেওয়ালা, আমি আগের দিনে বলছিলাম যে ওই সরস্বতী পুজোর আগের দিনে আপনারা মিথ্যা কথা বলবেন না, গালাগালি দেবেন না, সিগারেট খাবেন না। সবাই সিগারেট খেয়েছে, অলমোস্ট বেশ করেছে, খেয়েছে। আপনি আপনার ভাগ্য কিভাবে লিখবেন, আপনার পার্ট, দিস ইজ ইয়োর পার্ট, দিস ইজ নট মাই পার্ট। আমার এন্ডে যা আছে বলা, কন্টিনিউ বলা, কিছু মানলে কিছু ফল যাতে পান, দিস ইজ মাই এন্ড। আপনি কি করবেন এই মানে ঠেকা নিয়ে আমি বসে নেই, কিন্তু আমার কাজ হচ্ছে বলা। আমি নিজের এখানে ঢাক পেটাতে আসিনি, আমার নিজে কোথায় বসিয়েছে বলতে বলিনি, মানে কিছু নেই। আমি বলতে এসেছি আপনি কি করবেন। আপনার অনুষ্ঠান মানে মানুষের একটা কিছু পাওয়া, এবং সেটা গতকালও টেলিফোনে কবে আসবো আপনি আসতে বারণ করেও তারা জানতে চান কবে আসবো। দেখো, আমি তো প্রথমেই বললাম যে আমার একটা প্রচেষ্টা, তুমি যেটা অ্যাচিভমেন্ট বলছো, এটা আমার একটা লড়াই। আপনি লড়াই করছেন, ইয়েস, আমার একটা লড়াই। আপনার লড়াই করার পরে ফলটা তো ওনারা দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, ওটা ওদের এন্ডের জিনিস। আমার এন্ডে লড়াই করা প্রতিদিন। ওই যে বলছিলাম না, যে কেন বলছিলাম বাঘ দেবীর মন্দিরটা হচ্ছে আমাদের মুখের মধ্যে। বাঘ দেবীর, সরস্বতীর কিন্তু কোনো পীঠস্থান নেই, আপনারা দেখুন। কেন? ওটা ভগবান ইন্দ্র বলেই ছিল, ও ব্রহ্মার শক্তি। কেউ বলে বউ, কেউ বলে মেয়ে, হোয়াট এভার, আমি ওর মধ্যে যাচ্ছি না। ওই যেমন বললাম না, সম্পর্কে বিয়ে করে তুই কেন করছিস, আমি যাচ্ছি না ওর মধ্যে। ইট ইজ নট মাই পার্ট। তুমি বললে সম্মান না করলে যা হবে, তুই বলে সম্মান করলে সেটাই হবে। তো রেজাল্ট নিয়ে কথা হচ্ছে যে বাঘকে আমাদের সরস্বতীর বাস্ত, আমাদের সরস্বতীর মন্দির কোথায়? মুখ, জিভায়, যে আমার জিহ্বায় সরস্বতী বসো। তো সেই বাক্য যদি বাজে কথা বলি, সরস্বতী পুজো করি, বলতে পারবো না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথা। চলে আসুন যে এই ভ্যালেন্টাইনের দিনে আন্ডার গার্মেন্টস লাল রঙের মেয়েদের পরা উচিত। ছেলে যদি হয় তার ব্লু পরা উচিত। ভ্যালেন্টাইনের দিনের কথা বলছি। আন্ডার গার্মেন্টস ইউ মাস্ট ওয়্যার রেড কালার। রেড কালারের মঙ্গল হচ্ছে শক্তির কারক। কেননা আমি বললাম আপনার ভ্যালেন্টাইন পরের বছরে অন্যের ভ্যালেন্টাইন হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি হয়তো শোক পালন করছেন, নাহলে আপনিও অন্যের ভ্যালেন্টাইন, আপনিও কারোর চেঞ্জ হয়ে গেছেন। তো সেটা যদি না হয়, রোজ রোজ সম্পর্ক চেঞ্জ হওয়া ভালো জিনিস নয়। তারা সুখী হতে পারে না। আমি তো প্রচুর লোক দেখেছি, প্রচুর মানুষ দেখেছি, বেশি চেঞ্জ করলে না কম্পেয়ার চলে আসে, জানেন। আর কম্পেয়ারিজনটা নিজেকে ছোট করা। কোনোদিনও কারোর সাথে, আপনার থেকে যদি কারোর যোগ্যতা বেশি হয়, কোনোদিনও নিজের সাথে তাকে কম্পেয়ার করবেন না। কারোর সাথে আপনি যদি কম্পেয়ার করেন, আপনি আপনার নিজেকে ছোট করছেন। আপনার তাহলে ডেভেলপমেন্ট হবে না। আমি জ্যোতিষে কোন গ্রহ কম্পেয়ার করায়, কোন গ্রহ হীনমন্যতায় ভোগায় একদিন বলে দেবো। আমি এই বীজ মন্ত্রটা বলেছিলাম অনেক আগে, কিন্তু এটা কিন্তু নগ্ন অবস্থায় স্নান করলে কাজ হবে না। আবারও আমি বলে দিচ্ছি। ওম জলবিম্বায় বিদ্মহে নীল পুরুষাহে অধীমহি তন্নু বরুণাহে প্রচোদয়া। এই যে বরুণ দেবের মন্ত্র, সমুদ্র দেব বলা হয়, এর নীল হচ্ছে অবস্থান। মেয়েরা লাল পরবেন, লাল না থাকলে নীল আন্ডার গার্মেন্টস পরবেন। ছেলেরা নীল আর হোয়াইট পরতে পারেন। এই দুটো কালার মাস্ট ছেলেদের আর মেয়েদের জন্যে। এইটা জামা কাপড় পরে ভ্যালেন্টাইন দিনে আপনি আপনার ভ্যালেন্টাইন মানে
প্রেমিক কিংবা প্রেমিকাকে স্মরণ করে আপনি বাথরুমের মধ্যেও জামা কাপড় পরে স্নান করবেন। মন্ত্রটা আরেকবার বলুন। হ্যাঁ, মন্ত্রটা আরেকবার। ওম জলবিম্বয় বিদ্মহে নীল পুরুষয় অধিমহি তন্নু বরুণাহে প্রচোদয়া। মোবাইলে থেকে যাবে, আপনারা এই জায়গাটা আগে পরে করে শুনে নেবেন। 8 বার যে যা ড্রেস পরে আছে স্নানের আগে গিয়ে সেটা আবার ধুয়ে ফেলবেন, সেইটা দিয়ে স্নান, সেইটা বলে স্নান করবেন। মানে আপনি জলদেবতাকে আহ্বান করছেন। এতে করে কি হবে বলছি, যে এই যে স্নানটা হলো বরুণ দেবকে আহ্বান করে স্নানটা হলো, এটা দুটো জিনিস হলো। এইটাতে বরুণ দেবকে আহ্বান করে স্নান করলে আপনার শরীর এবং মন, যাকে আহ্বান করে স্নান করছেন, আহ্বান দুটো আছে। একটা হচ্ছে বরুণ জলদেবতার বীজ মন্ত্র পড়ে কারুর জন্যে আপনি স্নান করছেন। আপনারা দেখবেন যখন হিন্দু শাস্ত্রে বিয়ে করতে যায় তখন গায়ে হলুদ দিয়ে স্নান করানো হয়, পবিত্রতা করানো হয়। আবার যখন সাধুর কাছে যাওয়া হয় তখন দেখবেন নতুন বস্ত্র কিংবা নতুন গামছা দিয়ে মাথা থেকে জল ঢেলে দেওয়া হয়, বলে নতুন গামছা কিংবা নতুন বস্ত্রে করবেন, গাটা মুছবেন। তারপরে তার উপর ক্রিয়া হয় হিন্দু সনাতন মতে, খুব প্রাচীন মতে। আপনারা দেখবেন এই যে কুম্ভে যে স্নান চলছে, ডুবকি লাগাচ্ছে, যার কাছে মন্ত্র আছে সে বীজ মন্ত্র পড়ে, কিন্তু সে দানটা করছে না। ওই স্নান দান জপে পূর্ণ লাভ, ওই কোনো একটা চিট বেরিয়ে যাচ্ছে হাত থেকে, জানে না, ও জানে না ও স্নান করেছে, ও দান করেনি, দান করে জপ করেনি। এবার বললো আমি দীক্ষিত নেই, দীক্ষিত নাও হতে পারে। স্নানের মন্ত্রটা, আচ্ছা রাহুকাল যারা দেখাতে আসছেন আপনাদের বলে দিই, আমাকে বলবেন, আমি রাহুকালটা পেছনে বড় করে লিখে দিচ্ছি। রাহুকালটা এই বছরের জন্য, প্রত্যেক বছরে চেঞ্জ হতে থাকে। আপনার অ্যাজ পার ইয়োর রাশি অনুযায়ী, আপনার রাহুর পজিশন অনুযায়ী আপনার রাহুকালটা আপনি মেনটেন করবেন। কি মেনটেন করবেন? অ্যাভয়েড করবেন, এটাই মেনটেন করবেন। ইউ শুড অ্যাভয়েড। ওই সময়টা আপনি ছেড়ে দিন কোনো কাজ। ধরুন বিয়ের কথা হচ্ছে, মেয়ের কেটে যাচ্ছে, ওই সময় ফোনই করবেন না, ফোন নেবেনই না, পরে বলবেন কাজে ছিলাম। ইউ ডোন্ট টেক ফোন করলে মানে গুরুত্বপূর্ণ ফোনটা নেবেন না। আচ্ছা, রাহুকালের যে টাইমিং হয়, রাহুকালের টাইমিং কারো দুটোও বেরোয়, কারো দুটো মানে দুবার, মানে একটা দিনে 2 টাইম বেরোয়, আবার কারো 1 টাইমও বেরোয়। মূলত 1 টাইম বেরোয়, 2 টাইমও বেরোয়। স্প্যান কিন্তু বড় হয় না। রাহুর সংখ্যা 4, তাহলে কি 4 মিনিট? না, নট দ্যাট। ওটার ক্যালকুলেশন আছে অ্যাজ পার ইউর হরোস্কোপ, অ্যাজ পার ইউর প্ল্যানেটারি সিচুয়েশন, পজিশন। আপনার নক্ষত্র যদি রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতিটা দেখুন এই পুরো বছরটা বৃহস্পতি, দ্য হোল ইয়ার ইজ বৃহস্পতির আন্ডারে রয়েছে। আমরা বলছি না যে, আমি বলছি যে মেষ থেকে মিন পর্যন্ত আমাদের যে রাশি চক্রটা, এই বছরটা কিন্তু আমরা ওই কুম্ভ মকরের যা ফল দেবে ওইগুলো যদি আপনার হয়, এইগুলো বাদ দিয়ে কটা নক্ষত্র থাকে? হ্যাঁ, কটা থাকে? আমি তো বলে দিলাম অলরেডি 5টা। তো এইগুলো বাদ দিয়ে মানে গ্রহ, নক্ষত্র 27টা, গ্রহ কটা? 9টা গ্রহ। 5টা তো হয়ে গেছে আউট। তা এর বাদ দিয়ে বুধ থাকে, এর বাদ দিয়ে আপনার কেতু থাকে। কেতু কিন্তু এখন ভালো পজিশনে আছে, কেতু নক্ষত্র ভালো পজিশনে থাকবে মূলা। কিন্তু যারা ওই মেষ রাশিতে রয়েছেন, অশ্বিনী নক্ষত্রে, ওদের কিন্তু 7.5 আপনাদের 7.5 ঢুকবে। যদি আপনার এই নক্ষত্র হয় ওই মার্চ মাসের 28 তারিখে ঢুকবে। তবে হ্যাঁ, 28 তারিখের মধ্যে প্রতিকার করতে পারলে ভালো হয়। যদি না করতে পারেন, দেখুন 7.5 বছরের, তো আপনি 6 মাসের মধ্যে করলেও একটু মানে খুব বেশি পিছোবেন না। বলে না যে স্টার্টিংয়ের আপনি কোনো জায়গায় যাওয়ার ছিল, কোনো বিয়ের অনুষ্ঠানে, আপনি আধা ঘন্টা লেট পৌঁছেছেন, ঠিক আছে, বিয়ের অনুষ্ঠানে মানে অ্যাটেন্ড করতে পেরেছেন। তো অ্যাটেন্ড করার টাইম হচ্ছে মার্চ মাসে 28 তারিখে লাগবে। ওখান থেকে আরও টাকা পয়সা নেই, আরও 6 মাস হয়তো আপনি টাইম পাবেন ম্যাক্স টু ম্যাক্স। তারপরে নেওয়া না নেওয়া সমান, টাকা গেল জলে। হ্যাঁ, ফল পাওয়া গাছের ডালে আর টাকা গেল জলে, ও কিছুই হবে না। যাই হোক, যেটা বলছিলাম, ভ্যালেন্টাইন দিনের জন্য মেয়েদের দেখুন একটা মানে কথা আছে, খুব প্রাচীন একটা জিনিস। আমি একটু মানে ইতস্তত করছিলাম, বলবো কি বলবো না, একটু বলেই দিই, কেন ভ্যালেন্টাইন ডে এখন খুব প্রচলিত, আপনারা জানেন। আপনি যাকে ভালোবাসেন, তো চোখের যে ওই কী বলে ওটাকে, যে দাগকাটা কী বলে, আইলাইনার, তো আইলাইনার দিয়ে মানে আপনি তার নাম লিখতে পারেন, ভালোবাসা পাত্রের নাম, আন্ডার গার্মেন্টসে। আমি আসার আগে, প্রোগ্রাম শুরুর আগেও একটু ইতস্তত করছিলাম যে সিক্রেটটা আমি ভাঙবো কি না। তো আমি দেখলাম যে না, ঠিক আছে, এটা বলা যায়, এটা মানে
আজকের দিনে মোবাইলে তো অনেক আজে বাজে জিনিস আছে, প্রচুর আজে বাজে জিনিস আছে, এবং হ্যাঁ একটু দেখার ভাই আজে বাজে জিনিস আছে, আমরা করেও ফেলি, আমরা যারা নবীশ কিছু না কিছু করেও ফেলি, বুঝতে পারি না। এবং আচ্ছা, বাড়িতে অনেকে প্ল্যান্ট বসায়, গাছ বসায়, এখন গাছ বসানোর একটা শখের মধ্যে এসছে। কাঁটা গাছ বাড়িতে রাখবেন না, কোনো কাঁটা জাতীয় গাছ, ওই হোম প্ল্যান্টগুলোকে কি বলে গো? ক্যাকটাস। না যেগুলো না ঘরের মধ্যে রাখে, যে অক্সিজেন দেয়। মানি প্ল্যান্ট? না ও তো টাকার জন্য রাখে। মানি প্ল্যান্ট জলের মধ্যে হয়, যেগুলো ঘরের মধ্যেই তোমার এই কার্বন ডাইঅক্সাইডকে করে, অক্সিজেন ছাড়ে কিছু, হোম বেস প্ল্যান্ট অনেকে লাগানো, তবে ওইগুলো অনেকগুলো কাটা কাটার মতন হয়, পাতাগুলো দেখবেন। ক্যাকটাস কিন্তু ঘরে রাখবেন না, আপনার শান্তি বিঘ্নিত হবে। ক্যাকটাস আপনি বারান্দায় রাখতে পারেন, আপনি ওপেন স্পেসে, ঘরের মধ্যে কিন্তু ওই বসার জায়গায়, ফাঁকা জায়গায় এগুলো কিন্তু রাখবেন না। শত্রুতা বাড়ে, অর্থের নাশ হয়। ক্যাকটাসকে অন্যভাবে ইউজ করা যায়, শত্রু দমনের জন্য ওর মধ্যে সুতো পেঁচানো যায়, আমি বলেছিলাম সেটা। আর 2 হচ্ছে যে এই মন্ত্রটা দিয়ে আপনার স্নান করতে পারেন। দেখুন, পুরো বছরটা হচ্ছে স্নানের বছর, পুরো বছর, হোল ইয়ার ইজ দ্য স্নানের বছর। এটা খুব গুরুত্বপূর্ণ যে কুম্ভ তো হয়ে যাচ্ছে 26শে ফেব্রুয়ারি, কারেক্ট, মহাকুম্ভ শেষ, কিন্তু বছর এই ইয়েস, আমি কি বললাম প্রথমেই বললাম, আমার এই অনুষ্ঠানের হেডলাইন মকর ও কুম্ভে 2025। আপনার রাশি কিছুই হতে পারে, আমার রাশি মিথুন রাশি, আপনার রাশি ধরে নিন সিংহ রাশি, আপনার রাশি ধরে নিন কন্যা রাশি। কিন্তু যদি আপনার নক্ষত্র রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতির মধ্যে হয়, নক্ষত্র জন্মকালীন নক্ষত্র, যে আপনার যে ধরে নিন আপনার ওই মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা তো মিথুনেও আছে, বৃষতেও আছে, তাহলে কিন্তু আপনি কুম্ভ মকরের এফেক্টই পাবেন, মিলিয়ে নেবেন। আর যদি বৃহস্পতি তো 6 মাস 8 মাস ভোগাবে আর্থিকের জন্য, এটা বলেছিলাম। দেখুন, স্নানটা তুমি খুব একটা ভালো পয়েন্ট তুললে, মহাকুম্ভ স্নান 26 তারিখে এন্ড নয়, দ্য হোল ইয়ার আপনি ইউ ক্যান স্নান করতে পারেন, যদি আপনার কাছে ওই জল থাকে, কিংবা আপনি গঙ্গার জল যদি রেখে দেন। ধরুন কোনো জলই নেই, আপনি আরবে বসে রয়েছেন, হ্যাঁ, আপনি হোটেলে চাকরি করেন, আপনি দুবাইতে বসে রয়েছেন, মোবাইলে ঘাঁটছেন, আমরা তো ঘাঁটি, শুনলেন, তাহলে কি করবেন? দরকার কোনো নদীর জল নেই, কোনো রিভার নেই, যে ইটালিতে বসে রয়েছে টাইগ্রিস রিভার বয়ে যাচ্ছে, যে প্যারিসে বসে রয়েছে সাইনি রিভার থেকে জল তুলে নিচ্ছে, তার জন্য অনেক আছে, টেমস রিভার থেকে লন্ডনের জল তুলে নেবে। রিভার হচ্ছে সব থেকে পবিত্র, হচ্ছে নদী, সমুদ্র নয়। জলটা বয়ে যাচ্ছে, হ্যাঁ, না সমুদ্রের জলও বয়ে যাচ্ছে, ওরকম কারেন্ট থাকে সমুদ্রে। তো নদীর জল জীবন বাহনের জীবন। আমাদের ভারতবর্ষ কেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সব থেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সব থেকে। তো যদি আপনার স্নানটা পুরো বছর চলবে, ধরুন আপনার কাছে গঙ্গা, যমুনা, কুম্ভর জল নেই, তাহলেও আপনি স্নানের জল রেডি করতে পারেন। একটু ডাবের জল, কোকোনাট ওয়াটার, একটু চন্দন, একটু হলুদ, এই 3টেকে মিশ্রণ করে, একটু দুধ, কাঁচা দুধ, জাল না দেওয়া দুধ, তাহলে কি বললাম, দুধ, সাদা চন্দন, গুঁড়ো চন্দন নয়, গুঁড়ো চন্দন ওই সব মাটি গুঁড়িয়ে সেন্ট লাগানো, ঘষবেন, আমি আবার একটু খাটনির পক্ষপাতী। একটু কাঁচা হলুদ, একটু চন্দন ঘষে নেবেন, লাল চন্দন নয়, সাদা চন্দন, সাথে একটু ডাবের জল পেলে ডাবের জল, না হলে চলবে, নাহলে দুধ দিয়ে দেবেন। এই স্নানের জলগুলো আপনি যদি পূর্ণিমাগুলো যদি স্নান করে যান, অমাবস্যা পূর্ণিমাগুলো, হোল ইয়ার আপনার জন্য ভালো হবে। অনেক কিছু আপনার জীবন থেকে সরে যাবে। হাতে সময় নেই আমার, আজকে আর হাতে সময় নেই, কিন্তু একটা গোটা এপিসোড ভীষণ ফ্রুটফুল এপিসোড, যেখান থেকে দাঁড়িয়ে এই এপিসোডটা রেখে দিলে সারা বছর ধরে আপনি একটু একটু করে এখান থেকে কিছু না কিছু রসদ পাবেন। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং আজকে তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।